ময়মনসিংহ নগরের সার্কিট হাউস জিমনেশিয়ামে কারাতে প্রশিক্ষণরত শিক্ষার্থীরা আত্মরক্ষার পাশাপাশি শারীরিক সুস্থতার বিষয়টি মাথায় রেখেই নিয়মিত এখানে প্রশিক্ষণ নেয় শিশুসহ সব বয়সী মানুষ। নিয়মিত প্রশিক্ষণ নেয়ার ফলে শারীরিক ও মানসিকভাবে দৃঢ়তা অর্জন করতে পেরেছেন বলে দাবি প্রশিক্ষণ নেয়া মেয়েদের। হ্যারাস থেকে আমাদের বাঁচার জন্য আমাদের এই আত্মরক্ষার কৌশল শিখতেই হয়। আমি চাই প্রতিটি মেয়ে যেন এই আত্মরক্ষার কৌশলটা শেখে। বর্তমান পরিস্থিতিতে আমরা যে কোনো সময় যেন মানসিকভাবে প্রিপারেশন নিতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে পারি। 2 মাসে আমার অনেক আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে। এখন আমার একা পথ চলতে ভয় করে না, আর আশা করি আমি আরও ভালো করতে পারবো। ইম্পর্টেন্ট একটা লাইফ স্কিল, আমার মেয়েদের জন্য মনে হয় সবার শেখা উচিত। বাংলাদেশ সিতরীয় কারাতে-দো অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ শাখায় 4 জন ব্ল্যাক বেল্টধারী প্রশিক্ষকের মাধ্যমে প্রতিদিন 2 শিফটে প্রশিক্ষণ নেয় 80 জন শিক্ষার্থী। বছরখানেক কারাতে শেখার পর যে কোনো মেয়ে আত্মরক্ষার্থে অনেকটাই নির্ভরতা অর্জন করা সম্ভব বলে জানান প্রশিক্ষকরা। প্র্যাকটিস করলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, আর নিজের সেলফ ডিফেন্সটা সবচেয়ে জরুরি। 6 মাস থেকে 1 বছর তো মিনিমাম করতেই হবে, কারণ প্রথম 3 মাস তো বেসিক ঠিক হইতেই সময় লেগে যাবে। আর এটার এক্সাক্ট আমাদের বেল্ট সিলেবাসটা হচ্ছে ব্ল্যাক বেল্ট পর্যন্ত, সাধারণত 3 থেকে 4 বছর পর্যন্ত হবে। শুধুমাত্র ক্রিকেট ফুটবলকে পৃষ্ঠপোষকতা দিয়ে সীমাবদ্ধ না থেকে কারাতে সহ বিভিন্ন ইনডোর গেমসকে এগিয়ে নেওয়ার আহ্বান কারাতে অ্যাসোসিয়েশনের। আত্মরক্ষা হোক যাই হোক, এটার একটা বড় অংশ কিন্তু আমাদের যখন আমরা জাতীয় টুর্নামেন্ট করি, এটা তো খেলাধুলা, এবং এটার মাধ্যমে ইনডোর গেম হিসাবে এটার মাধ্যমে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যথেষ্ট পরিমাণে সাফল্য অর্জন করার অনেক কিছু রয়ে গেছে। 1993 সালে মাত্র 20 জন শিক্ষার্থী নিয়ে এই অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু হলেও দিন দিন বাড়ছে এর জনপ্রিয়তা। শুধুমাত্র আত্মরক্ষার্থেই নয়, আর শারীরিক সুস্থতার জন্যই নয়, এই কারাতকে নাচ গানের মতো একটি শিল্প বলেও মনে করছেন এখানের শিক্ষার্থীরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ময়মনসিংহ।